সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। নিশ্চয়ই প্রত্যেকদিন যখন বলছি আর দু একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তাতে কিন্তু সবাই নিশ্চয়ই আকাশের দিকে চেয়ে ভাবছেন এই নিশ্চয়ই নির্ঘাত ভুল বলছে। কারণ এই গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টির পূর্বাভাস সত্যি দেওয়া খুব মুশকিল, তাই না? কারণ আবহাওয়া দপ্তর কিন্তু প্রত্যেকদিনই বলছে আজ বৃষ্টি হবে বিকেলে, কাল বৃষ্টি হবে বিকেলে। আমি কিন্তু এখনও পর্যন্ত বলিনি বৃষ্টি হবে কবে। আমি শুধু একটা কথা বলে গেছি, মঙ্গলবার দিন কিন্তু ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। যদিও চলুন আজকে শুরু করি কেমন থাকতে চলেছে আগামী কয়েকটা দিনের আবহাওয়া। কারণ বৃষ্টি আসছে খুব তাড়াতাড়ি আমাদের দক্ষিণবঙ্গে। কালকে অর্থাৎ আগামীকাল সকাল থেকে সকালের দিকে আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার রোদের মুখ দেখতে পাবেন, এবং রোদ তো নয়, সে গরমে ঝলসানি বলতে পারেন। কারণ কালকে এতদিন যেমন একটা জ্বালা জ্বালা করা একটা গরম ছিল, কারণ ঘাম হচ্ছিল না সেরকম। কালকে থেকে কিন্তু আজকেও যেমন ঘাম দিয়েছে অসম্ভব, কালকেও কিন্তু অসম্ভব ঘরমাক্ত একটা আবহাওয়া থাকবে সারাটা দিন। সাথে তাপমাত্রা পৌঁছাবে আরও কিন্তু 45 থেকে 46 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জায়গাগুলিতে। কলকাতায় পৌঁছাবে 42 থেকে 43 ডিগ্রি কাছাকাছি। যেমন ঘামবেন সেরকম কিন্তু একটা অসহ্য জ্বালাকর গরম থাকবে কাল সারাটা দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই। তবে বৃষ্টির সম্ভাবনা কালকে সেভাবে নেই বললেই চলে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 2-4 ফোঁটা বৃষ্টি হলো, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল কিন্তু নেই, এটুকু বলতে পারি। তবে চলুন শুরু করি বৃষ্টির খবর কী হতে চলেছে। আগামী পরশুদিন অর্থাৎ সোমবার দিন কিন্তু কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা বঙ্গোপসাগর সন্নিহিত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। ফলে এটুকু বলতে পারি সোমবার দিন কিন্তু কিছু কিছু জেলাতে, কলকাতা সংলগ্ন জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই কয়েকটা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার দিন। কিন্তু মঙ্গলবার দিন পুরো দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে এটুকু বলতে পারি। কারণ মঙ্গলবার দিন অসম্ভব ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সাথে অসম্ভব ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে এটুকু বলতে পারি সোমবার দিন সমস্ত জেলা বৃষ্টি না পেলেও মঙ্গলবার দিন কিন্তু পুরো দক্ষিণবঙ্গ বলতে পারি বৃষ্টিতে ভাসতে চলেছে। কোথাও কম কোথাও বৃষ্টি তো হবেই, কারণ কালবৈশাখীর নিয়মই তাই। কিন্তু এটুকু বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি পাবে মঙ্গলবার দিন। শুধু মঙ্গলবার দিন নয়, বুধবার দিনও কিন্তু পুরো দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা আছে। তো মঙ্গলবার দিন যতটা বৃষ্টির সম্ভাবনা ততটা বুধবার দিন ততটা তার তুলনায় কিছুটা কম। কিন্তু এটুকু বলতে পারি মঙ্গল এবং বৃহস্পতিবার দিন কিন্তু দুদিনই বৃষ্টিতে ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃষ্টির সম্ভাবনা কমলেও আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আগামী 7 থেকে 10টা দিন কিন্তু আবহাওয়া থাকবে একদম মেঘলা, কখনো হালকা বা কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা কিন্তু নেমে আসবে 32 থেকে 34 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে 20 থেকে 22 ডিগ্রি কাছাকাছি। ফলে আবারও কিন্তু একটা ঠান্ডার অনুভূতি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং আরও তখন কিন্তু সবাই বলতে শুরু করবেন কবে উঠবে রোদ। এই হলো মানুষের স্বভাব, বৃষ্টি হলে জল, রোদ হলে বৃষ্টি। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকুন। আসছে মঙ্গলবার অবশ্যই।